আলোচিত আমাদের ম্যানেজার সাহেব আছেন। ম্যানেজার সাহেব আপনি একটু বলবেন। আমিনুল ইসলাম। আমি ভাই আপনাকে আমার চ্যানেল 99 এবং জাতীয় পুরস্কার দলিল আছে আলোচিত সম্পাদক এবং সাংবাদিক পড়াতে আপনার সঙ্গে আছে। বর্তমানে আপনারা কি অবস্থায় আছেন, কে আছেন না বেঁচে আছেন, এই কথাটা একটু চ্যানেলে তুলে ধরবেন। আপনি সাংবাদিক পড়াতে সঙ্গে আছেন। আমিন ভাই, আমাদের অনারেবল পারসন ম্যানেজার। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দীর্ঘ সহিংসতা, বিভিন্ন অরাজকতা, এইসব পরিস্থিতি থেকে আমাদের বাংলাদেশ মুক্ত। আমরা অনেকটা স্বাধীনচেতা বাঙালি, সুন্দরভাবে কথা বলে এখন বাঁচার অধিকার আমাদের হাতে। আমরা বেঁচে আছি, বাঁচার স্বপ্নটা আমাদের এখন সুন্দর প্রত্যাশিত জনগণ, বর্তমান সরকার ব্যবস্থা, বর্তমান যারা উপদেষ্টা পরিষদে আছেন তাদের উপর জনগণের অনেক চাপ। সর্বোপরি আমাদের শান্তি শৃঙ্খলা ফিরে আসলে দেশের অর্থনৈতিক চাকা ঘুরবে। আমরা যত জীবন নিয়ে বেঁচে আছি ইনশাল্লাহ আমরা খেয়ে ফিরে বাঁচতে পারবো। আমাদের ব্যবসায়িক নিরাপত্তা আমাদের কাছে চাই, আমাদের ছেলেমেয়েদের স্কুল কলেজগুলোর শিক্ষা ব্যবস্থার নিরাপত্তা আমরা চাই, সুন্দর শিক্ষা ব্যবস্থা চাই, আগামী দিনের ভবিষ্যৎ সুন্দর হোক। এজন্য আমি আমার সাংবাদিক ফরদ ভাই আলোকিত সকাল সশ্রদ্ধ হয়ে স্মরণ করি। আপনি আমাদের পাশে থাকবেন, আমরা বাংলাদেশে এগিয়ে যেতে চাই। আমিন ভাই, থাকবো না তো বলতে পারে ব্যাগ ব্যবহার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের বিভাগে সাংবাদিক হচ্ছে জাতির বিবেক এবং জাতির গর্ব। আমরা বাইরে থাকবো আপনাদেরকে শান্তি দেওয়ার জন্য। রাবার বুলেট একটা খেয়েছি, আরো 50টা খেতে রাজি আছে, কিন্তু আপনাদের মধ্যে সহিষ্ণুতা এক বিন্দু যদি কোনো কিছু যদি আসে পড়ে তাহলে আমরা সাংবাদিকরা কিন্তু ছাড়তে রাজি না। কেননা লাখো শহীদের বিনিময়ে আমরা দেশকে স্বাধীন করেছি। এখন ছাত্র সমাজের মধ্যে আমরা বিড়ম্বনা করে আমরা দেশকে আবার দ্বিতীয়বার স্বাধীন করেছি। আমিন ভাই যে কথাটা তুলে ধরেছেন আপনাকে আমি সেলুট জানাচ্ছি যে আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল থেকে সাংবাদিক ফরহাদ ভাই আপনারা হাজার বছর আমাদের মাঝে বেঁচে থাকেন। বর্তমান আমাদের যে প্রেক্ষাপট নিয়ে আসছে এই প্রেক্ষাপট নিয়ে একটু আলোচনা করবেন যে আপনাদের চাওয়া পাওয়া কি আছে এই কথাটা চ্যানেলে। আমিন। ধন্যবাদ। আমাদের চাওয়া, আমরা প্রথমে আমি বলছি, আমাদের মতো যারা শ্রমজীবী মানুষ, আমরা যারা কর্মের উপর নির্ভরশীল, আমাদের কর্মের পরিবেশটা যেন সুশৃঙ্খল, আমাদের শান্তি শৃঙ্খলা বজায় থাকে। আগেই বলছি অর্থনৈতিক চাকা ঠিক হয়ে যাবে। আমাদের দেশ অত্যাধিক উন্নয়ন, যেখানে আমরা সামান্যতম একটা বীজ ফেলে রাখলে গাছ থেকে যে ফল হয়, আমরা জনসংখ্যা সেটা কেউ তো বেঁচে থাকতে পারি। যেহেতু খাদ্যের ঘাটতি বাংলাদেশে নাই, মাছ গবাদি পশু সমস্ত কিছু বিভিন্ন রকমের সিন্ডিকেট, এই সিন্ডিকেটটা যদি ঠিক হয়ে যায় আলহামদুলিল্লাহ আমরা গরিবেরা বেঁচে থাকতে পারবো। দ্রব্যমূল্যের বাজার, বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, তিনটা ঠিক তো বাংলাদেশ ঠিক। ভিউয়ার্স খুব সুন্দরভাবে কথা বলেছেন। তিনটা দিক যদি আমরা শিথিলভাবে যদি নিয়ে আসি আমরা সামনের দিকে নিয়ে যাব। ভিউয়ার্স আজ রাত 9:15 আমাদের স্বনামধন্য শ্রদ্ধেয় বড় ভাই আমাদের আমিন ভাই ম্যানেজার হিসেবে যে কথাটা তুলে ধরেছেন আজ রাত 9:15 আমাদের চ্যানেল 99 আপনাদের সাক্ষাৎকারটা দেখলেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমরা সাংবাদিক করা যায় যারা রাখছি। আমিন ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। থ্যাংক ইউ।